সার্টিফিকেট ছাড়া কি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কিনা? না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে কিছু ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিব। যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করেন, বা ড্রাইভিং লাইসেন্সের যে 2023 সালে যে আপডেট গুলো, প্রসেসিং গুলো, এটা নিয়ে কিন্তু আমি কিন্তু কয়েকটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু ভিডিও করেছি। ওই ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু কিন্তু ইনশাল্লাহ কিন্তু বলে দিয়েছি। এরপরে আমাকে অনেকেই কমেন্টস করেছেন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ড্রাইভিং লাইসেন্সের এ থেকে জেড বা বিভিন্ন আপনাদের যত প্রশ্ন আছে আজকের এই এক ভিডিওর মধ্যে সবকিছুর উত্তর দেব ইনশাল্লাহ। আপনি কিভাবে কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা যারা করতে দিয়েছেন, তারা হয়তো ঘুরতেছেন, তাদের কি করা উচিত, যারা ড্রাইভিং লাইসেন্সের বয়স কত বা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন বা কি, আজকের এই ভিডিওতে সবকিছু জেনে যাবেন। আমাকে অনেকেই ফোন দেয়, হাজার হাজার মানুষ আমাকে কল করে, দেন ওইখানে আমার কিছু কথা বলা আছে যে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনারা ভিডিও দেখেন। তো অনেকে আমাকে কল করে ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কে জানার জন্য। তা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি যে আপনারা কষ্ট করে একটু ভিডিও দেখে নেবেন। ওই ভিডিওর মধ্যে একদম ড্রাইভিং লাইসেন্সের এ থেকে জেড পর্যন্ত সবকিছু বলা আছে। এখন হচ্ছে যেমন একটা ড্রাইভিং লাইসেন্সের তথ্য জানার জন্য আমাকে কল করে, বা অনেকে আছে যে ফোন দিয়ে বলতেছে ভাই আমি ড্রাইভিং লাইসেন্সের ঝামেলাটা পড়েছি। এখন ভাই একটা বিষয় দেখেন, হাজার হাজার কল আসে, হাজার হাজার, তো হাজার হাজার কল তো রিসিভ করে আমার তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ওই রিলেটেড আপনাকে এক এক করে বোঝানো তো আমার পক্ষে সম্ভব না, তাই না? ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে, যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতে চান তারা ওই আমাকে কল করে আমাকে জানায় যে ভাই এটা কি করবে, এটা কি করবে, এটা জানতে চান। ভাই দয়া করে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানার জন্য আমাকে কেউ কল করবেন না। কেন করবেন না? হাজার হাজার কল আসে। এখন হাজার হাজার কল ধরা কি আমার পক্ষে সম্ভব বলেন? আমি শুধু ড্রাইভিং শেখানোর জন্য আমি নাম্বার দিয়েছি, ওইখানে যারা ড্রাইভিং শিখতে চান তারা শুধু একমাত্র কল করবেন। আদার্স ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যারা জানতে চান তারা কেউ কল করবেন না। কেন করবেন না? আপনি যখন আমাকে কল করবেন তখন হয়তো আমাকে পাবেন না কলে, বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা এত কিছু বলি না। এই কারণে বলি না, এক একজন মানুষ কল দিয়ে শুধু বিভিন্ন তথ্য জানতে চায়। এখন হাজার হাজার কল আসলে আমি কি হাজার হাজার মানুষকে আমি কি সারাদিন কি এই কথাগুলোই বলবো বলেন? একজন একজন করে বোঝানো কি এটা সম্ভব? তাহলে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা এত রিলেটেড যে ভিডিও করি সেই ভিডিওগুলো কেন করি? আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন সবগুলো কথার অ্যান্সার আপনি ওই ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকটা কথার সাথে আমার ওইরকম ভিডিও করা আছে, আপনারা যেটা জানতে চান সেটা নিয়ে আমার ভিডিও করা আছে। সো এই কারণে কেউ মন খারাপ করবেন না। যখন আপনি কল দিবেন আপনার কথাটা আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনার কলটা ধরতে পারবো না, তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। সেজন্য ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যদি কিছু জানতে চান ভিডিও দেখেন, ইনশাল্লাহ সবকিছু জেনে যাবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, ভাই ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কে আমাকে কেউ কল দিয়েন না। হ্যাঁ, যারা শুধুমাত্র ড্রাইভিং শিখতে চান তারাই কল করবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনারা কি জানতে চান, সেই ইনফরমেশন গুলো এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নেন। প্রথমত, আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার পেশাদারের ক্ষেত্রে বয়স লাগবে 21 বছর, একদিন কম হলে হবে না। অপেশাদারের ক্ষেত্রে আপনার বয়স লাগবে মিনিমাম 18 বছর, এটার একদিন কম হলে কিন্তু হবে না। এক নাম্বার 2 হচ্ছে পেশাদার। অপেশাদারের মানে কি? পেশাদার লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভিং চাকরি করতে পারবেন, সব জায়গায় গাড়ি চালাতে পারবেন। অপেশাদার লাইসেন্স দিয়ে আপনি কোনো চাকরি করতে পারবেন না। নিজের একটা গাড়ি থাকলে সেটা আপনি ঘুরতে ফুরতে পারবেন, বা কোনো ভাড়া চালাতে পারবেন না, চাকরি করতে পারবেন না, সেটা 18 বছর হলেই করতে পারবেন। ঠিক আছে? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট ছাড়া কি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কিনা? না, সার্টিফিকেট ছাড়া লাইসেন্স করা যাবে না। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টসে বলে ভাই 2 নাম্বার সার্টিফিকেট দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে পারবো কিনা, এটা আমাকে অনেকে বলে। ভাই এটা আমি বলতে পারবো না, কারণ আমি এটুকু বলতে পারি যে সার্টিফিকেট ছাড়া লাইসেন্স আপনি করতে পারবেন না। এখন আপনি 2 নাম্বার করবেন না 3 নাম্বার করবেন, এটা দিয়ে আমি বলতে পারবো না ভাই। হয়তো কেউ করেও দিতে পারে, আমি জানি না, দালাল টালালের অভাব নাই, হয়তো আপনাকে 2 নাম্বার লাইসেন্স করেও দিতে পারে, কিন্তু এটা আমি বলতে পারবো না হবে কি হবে না। তবে আমি এটা বলি যে সার্টিফিকেট ছাড়া আপনি লাইসেন্স করতে পারবেন না। এরপর হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট দিয়ে কি লাইসেন্স করা যাবে কিনা? না, আপনি জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ড করতে হবে।
এরপরের প্রশ্নগুলো হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের ধরেন আমি এক জায়গায় করেছি, এক জেলাতে যে কোনো এক জায়গায় লাইসেন্স করেছেন, এই লাইসেন্সটা রেনু করতে গেলে কি আপনি অন্য জায়গায় করতে পারবেন কিনা, অন্য কোনো জেলাতে বা অন্য কোনো বিআরটিতে? না, এটাও আপনি পারবেন না, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যেখান থেকে করবেন সেখান থেকে আপনাকে রেনু করতে হবে, এটা আপনি অন্য কোথাও করতে পারবেন না। এবার হচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো অনেকদিন ধরে লাইসেন্স করতে দিয়েছি, আমি স্মার্ট কার্ড পাই না, সেক্ষেত্রে কি করব? আগে যেই কোম্পানি ছিল যে ড্রাইভিং লাইসেন্সের, অনেকগুলো কিন্তু বাদ হয়ে গিয়েছে, লাইসেন্সগুলো আটকে রয়েছে, আপনাকে সেখানে বিআরটিতে যেয়ে যোগাযোগ করতে হবে এবং নতুন কিছু চার্জ অ্যাড হয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু এটার জন্য আপনারা যারা ভাবতেছেন যে আমি ফিঙ্গার দিয়েছি 18 সালে এখন পর্যন্ত লাইসেন্স পাচ্ছি না, তারা দয়া করে আবার একটু বিআরটিতে যান, বিআরটিতে যোগাযোগ করেন। আপনার ওখানে লাইসেন্স কিন্তু নিয়ে একটু ঝামেলা তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু যেতে হবে, না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। কিন্তু সবাই চলে যান। এর পরের প্রশ্ন হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড, এটা চেক করব কিভাবে? এটা চেক করার জন্য কিছু অ্যাপস আছে, যেমন ডিএল এর মাধ্যমে কিন্তু চেক করা যায়। কোম্পানি অ্যাড হওয়ার কারণে কিন্তু এগুলা কিন্তু একটু বন্ধ রয়েছে, কিন্তু তো আপনি ওটা চালু হলে এটা করতে পারবেন। এর পরের প্রশ্ন হচ্ছে ভাই লাইসেন্স কি আমি একটা করেছি যে কোনো জেলাতে, আরেকটা লাইসেন্স কি আমি অন্য জেলায় করতে পারবেন কিনা? এটা আপনি করতে পারবেন না, কারণ লাইসেন্স একবারই করা যায়, এরপর আর লাইসেন্স করা যায় না। লাইসেন্সে যদি সম্পূর্ণ যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ওইটা আপনার সংশোধন করতে হবে, কিন্তু আপনি অন্য জায়গায় ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, ওই একটাকেই ঠিক করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে আমার নামের বানান ভুল আছে, এটা আমি কিভাবে ঠিক করব? এটা আপনি ঠিক করবেন এইভাবে, আপনি যখন লাইসেন্স করবেন আবার বা রেনু করবেন, ওটার সাথে এটা ঠিক করে নেবেন। এর পরের প্রশ্ন হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড যেটা, সেটা তো আমি পাসপোর্ট দিয়ে করে ফেলেছি, এখন তো আমার রেনু করার সময় কি আমার পাসপোর্ট দিয়ে কি বা জন্ম নিবন্ধন হবে কিনা? না, এটা হবে না। আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের যখন আপনি নতুন করে যখন আবার রেনু করতে যাবেন, তখন আপনার ভোটার আইডি কার্ড করতে হবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, না হলে আপনার ওই লাইসেন্স গুলা আবার ওই হোল্ডে কিন্তু পড়ে থাকবে, কিন্তু না হলে কিন্তু করতে পারবেন না। এর পরের প্রশ্ন হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের রেনু করার সময় কি কি কাগজপত্র লাগে বা রেনু কিভাবে করব? একদম সেম নতুন অবস্থায় আপনাকে যেভাবে কাগজপত্র লাগবে আপনার করতে, রেনু করার সময় সেম ওই রকমই লাগবে, ওই কাগজপত্রই লাগবে, এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে, নতুন অবস্থায় যেরকম হবে সেরকমই দিতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে অনেকে এবার জিজ্ঞেস করেছেন যে পেশাদার লাইসেন্স মিডিয়াম করতে পারবো কত বছর পরে? আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটা করবেন তার ঠিক 3 বছর পরে আপনি ড্রাইভিং লাইসেন্স আবার মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার যত রকমের প্রশ্ন আছে সবকিছু অ্যান্সার দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আমার মনে হয় না কেউ কিছু জানার বাকি আছে। এরপরে এইগুলো নিয়ে আমাকে আর কেউ ফোন করবেন না, কারণ কেন ফোন করবেন না আমি শুরুতে বলে দিয়েছি। তার আপনি কল দিয়েছেন, আমি একটা স্টুডেন্ট ধরেন ট্রেনিং করাচ্ছি, আপনার ফোনটা আমি কিভাবে রিসিভ করে লাইসেন্সের বিষয়ে কথা বলবো? কারণ আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমার সকল তথ্য নিয়ে আমার ভিডিও দেয়া আছে। এখন একটা মানুষ ফোন দিয়ে যদি বলে ভাই একটু ধরে একটু ধরে, ভাই একটু একটু করে 1000 মানুষ কল করলে 1000 মানুষের সাথে তো আমার কথা বলা মানে আমি কিভাবে বলবো বলেন, এটা সম্ভব না। তো কেউ সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, এইটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। আমি মন খারাপ করার জন্য কথাগুলো বলিনি, কারণ আমি এই কারণে বলেছি যে আপনি ফোন দিবেন আমি ধরতে পারবো না, তখন আপনার কাছে খারাপ লাগবে। আর আমি কিন্তু কল ধরার সবার চেষ্টা করি, অনেক সময় কল ধরা হয় না ব্যস্ততার কারণে। আর কল ওয়েটিং কিনা এই জিনিসটা সবাই চেক করবেন, কারণ কল দেওয়ার সময় কিন্তু অনেকে চেক করে না যে কলটা ওয়েটিং কিনা, এটা কিন্তু চেক করতে হবে, কিন্তু এই কাজটা কিন্তু অনেকেই করেন। তো ওভারঅল এই ছিল আজকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সকল তথ্য, ইনশাল্লাহ আমি আশা করেছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, কারণ এই তথ্যগুলো সবাই জানার দরকার আছে। ইনশাল্লাহ আপনি শেয়ার করে দিলে অনেক মানুষ জানতে পারবে। তো যারা ড্রাইভিং শিখবেন অবশ্যই কল করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।